The Jamaat's position is that this is not related with election at all whatsoever. There has not been any investigation. There has not been any result of the investigation yet. Third question to you: how come the enforcement agency people let the journalist interview the person without investigation, without completing the investigation? So please take the common sense approach. This is an ill-motivated propaganda against Jamaat. We urge the people of Bangladesh and we urge the journalists and the people from all stakeholders to, of course, we strongly condemn this, and we want tomorrow morning, we want the people of Bangladesh to come out in their millions with festive mood to cast their vote and prevent all the conspiracies against the people of Bangladesh. Assalamu alaikum. একটু সংযোজন আছে, আমাদের কাছে একটা নতুন তথ্য এসছে যে যখন তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারনাল টার্মিনাল, যেটা অর্থাৎ কি বলি নাম, ডোমেস্টিক টার্মিনাল, তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন, জেনে তারা এটা অনাপত্তি পত্র দিয়েছেন যে ইন্টারনালি এই ধরনের টাকা বহন করতে কোনো অসুবিধা নাই। আমাদের কাছে তথ্য আছে, আমরা এই ব্যাপারে যে সংশ্লিষ্ট কাগজটা আপনাদেরকে দেব, সেটা হচ্ছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ, বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই, অনাপত্তি পত্র তিনি দিয়েছেন। আমরা সেই কাগজটা আপনার গ্রুপে দিয়ে দেবো আপনাদের কাছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা মোটিভেটেড এবং জামাত ইসলামীকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন, তারা সেখানে ওকে করেছেন, অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে এবং এর মাধ্যমে একজন বয়স্ক মানুষকে, একজন দায়িত্বশীল ব্যক্তিকে, তার দলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা আপনাদেরকে গ্রুপে এটা দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।